জামাই অত্যাচার চালু। ভীষণ টেস্ট। ইন্ডিয়া ইউএস সিগন্যালে দাঁড়িয়ে শাশুড়ি জামাই মিলে খেলা দেখছে। আসলে মা সব যেহেতু নিজে করে তাই ও সব খায়। আর সে চেকআপটা কি সেটা অনিন্দিতাই বলবো তোমার। কেমন আছো তোমরা সবাই? সবাইকে জানাই, জামাইদের শাশুড়িদের বউদের জানাই শুভ জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী মানেই আম, লিচু আর প্রচন্ড গরম। আমরাও এসেছি জামাই ষষ্ঠী করতে। আমরা কালকেই চলে এসেছি মায়ের কাছে, প্লাস একটা ইম্পর্টেন্ট কাজও ছিল, তো সেইগুলো সব তোমরা দেখে নাও একবার। এই শাশুড়িকে ছবি পাঠাচ্ছে শাড়ি, নিজেও বুঝছে না, শাশুড়িও কিছু বুঝছে না। এত দূর থেকে ও লুকোচুরি খেলছে মায়ের সাথে। বাই দ্য ওয়ে এখন আমরা আছি ডিএলএফ গ্যালেরিয়াতে। আয়ুর একটা ছোট্ট ডাক্তার চেকআপ হলো। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন। আমরা ব্লগ করি। ও অত উপরে যাবে না তো ক্যামেরা। আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন। আমরা সব সময় ষষ্ঠীর আগের দিন যাই, কারণ আমাদের সকালবেলা অনেক নিয়ম থাকে যেগুলো মা না খেয়ে উপোস রেখে করে। তো যদি সেদিন সকালবেলায় যাওয়া হয় তো তাহলে অনেক লেট হয়ে যাবে, মাকে অনেকক্ষণ না খেয়ে থাকতে হবে। প্লাস আজকে অনেক কটা কাজ নিয়েও বেরিয়েছিলাম। একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে স্তুবানকে অর্থ দেখানোর ছিল, কিডস অর্থ। ওর মাঝে মাঝে হয় টান পড়ে বা খেলতে গিয়েও দু হাতেই হয়, এটা দেখেছি। হাতটা লক টাইপের হয়ে যায়, ও হাতটাকে তুলতে পারে না, মুভই করতে পারে না। মানে ফিঙ্গার্স মুভ করতে পারে বাট হাতটাকে ও আর্মস গুলোকে তুলতে পারে না, হাত তুলতে পারে না, কিছু নিতে পারে না, আর কাঁদে, ব্যথা হয়। তারপর সপ্তর্ষি ওটাকে একটু ম্যানুভার করে, আওয়াজ হয়, একটা ক্লিক টাইপের আওয়াজ হয়, দিয়ে ও ঠিক হয়ে যায়। তো এটাই হয়ে এসছে। তো এবার ওর পেনিট্রেশনকে জিজ্ঞাসা করলাম, তো উনি রেকমেন্ড করেছিলেন। তো এই ডিএলএফ গ্যালারিয়াতেই ডক্টরকে কিডস অর্থ ছিল, তো কিডস অর্থকে দেখালাম। তো উনি বললেন যে এটা ওর যার একবার হয়েছে তার সেটা 5 বছর অবধি হবে। আর এলবো পুল বলে এটাকে। তো ওখানে একটা লিগামেন্ট লুজ থাকে বাচ্চাদের। বলছে যে 1 in 1000 এর হয়তো ঠিক হয় না, বাট 999 জনের ঠিক হয়ে যায়। আর বাই চান্স যদি ঠিক না হয় তখন ওটি লাগে। আর ওটাতে কিছু করার নেই, শুধু প্রিকশনসই নিতে হবে, যেটা হচ্ছে যে ওর হাত ধরে টানাটানি একদম মানা। হাত ধরে মানে এলবোর নিচে টানা একদম মানা। প্লাস একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস বললো যে জাস্ট ওকে রোদ খাওয়াও, দিনে 8 ঘন্টা করে। সুয়ানের এখন সব লিচু চাই। আর এই হচ্ছে আমাদের জামাই ঢুকছে কিলো কিলো আম লিচু নিয়ে। আরেকজন চল লিচু বীজ ছাড়িয়ে দিচ্ছি, চলো যাই, বাড়ি যাই, মা অপেক্ষা করছে। আচ্ছা, ট্রিপল ক্যারি সেই 13 নিউ প্লেসেস ইন 12 মান্থসের চ্যালেঞ্জটা মনে আছে তো? তো সেটার 13th ডেস্টিনেশন সেটার ফার্স্ট ব্লগ আমাদের বেরিয়ে গেছে, যেটা হচ্ছে নর্থ সিকিমের ফার্স্ট ব্লগটাই আমাদের আছে ইউমথাং ভ্যালি, 0 পয়েন্ট আর সাংলা পুছো। আরও ভিডিওস আসতে চলেছে, ব্লগস আসতে চলেছে, তো সেগুলোর জন্য স্টে টিউনড। আর বাকি যে 12 ডেস্টিনেশন সেটাও দেখে নাও। যথারীতি যে কোনো ইম্পর্টেন্ট দিনে কাজের মাসি আসে না, আজকেও সেই রীতিটা বরকরার রয়েছে। আর মায়ের মাসি আসেনি। তো যাই হোক, সকাল থেকে মায়ের ওপর একটু চাপ পড়ে গেছিল, তো তেমন শুটিং হয়নি। কিন্তু এখন মা সব জোগাড়গুলো করছে, ফাইনাল জোগাড়। তো চলো সেগুলো দেখি। ওটা কি হাতে? খাওয়ার দেখে, লিচু দেখে অবস্থা দেখো। বলো, হ্যাঁ বলছো, তুমি আমার কোলে বসো। এখানে এসো মামা। কোলে বসো, কোলে বসো, এই দেখো।
করছে আয়ো এখানে আয় শোনা, এই দেখ বাবা কি করছে, দেখ ওই দেখ টিপ দিচ্ছে। বস বস, তোকেও দেবে, বস বস। হ্যাঁ দেখ, আয় এখানে বস, এখানে বস, আয়। মাকে হাওয়া করে দিলাম, আয়ুকে হায়া। আরে এখানে বস, এখানে বস, তোকেও দেবে। দেখো দিদা বসে দিচ্ছে। তোমাকেও তো দেবো। দেবো, তোমাকেও দেবে, বসো বসো, তোমাকেও দেবে। দেখো আমি বসে আছি, আমায় দিচ্ছে, তুমি বসো বসো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা। থেকে হাওয়া কর। বসো তোমার জায়গায়, বসো তোমার জায়গায় বসো। বসো, নালে নিচু দেবে না, না বসলে নিচু দেবে না। ওদিকে নেই। আরে কত নকুলদানা খাবি তুই, বস, মুখ ভর্তি নকুলদানা। এবার ঠাকুরকে তুলে নিয়েছে। ঠাকুর তুলে নিয়েছে, তুই চল। আয় ভগবান। হ্যাঁ ঠাকুরটা রেখে দাও। নাও, রেখে দাও। হ্যাঁ, এবার তোমাকে তো বসো, রেখে দিয়ে এসো। আমার ঠাকুর। খুব ভালো লাগে, শান্তি লাগে। দাঁড়া, 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 হাতে বাঁধি, এটা হাতে পড়াবে তো, বস। বসো, বসো, সব দেখছো না মারা বসে আছে। আবার শুনে ঠিক মেরে দাও। সুতো বলছে আবার। হ্যাঁ পেয়েছো, আমিও পেয়েছি। আবার মাথায় না, দাও, না, মাথায় না, দাও, এই দেখ। আমি বলছি, পড়ো। শোনো, শোনো। দাঁড়া দাঁড়া, আরো আছে, বাটিটা এই যে, এই বাটিটা দে। মায়ের মতো। এই যে এরকম করে নাও, এরকম করে নাও। হ্যাঁ, হ্যাঁ। ওই দেখ, হাঁস, হাঁস। হ্যাঁ। ওর তো নাও। আস্তে আস্তে। তেল ফেল হ্যাঁ, লাগাচ্ছি। তেল লাগাচ্ছে। সরাই ওগুলো। হ্যাঁ, এই পাতা। দাও, দিদাকে দাও। এই না। এই যে মা, একটা ছোট্ট গিফট তোমার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন হয়েছে দেখো। দেখো ভালো করে। আর কি দেখবো মা? যা দেখাচ্ছে ও, এটা শুধু আমি বলেছি রংটা ভালো, তারপর বাকি ও সিলেক্ট করেছে। হ্যাঁ, আমাকে দেখিয়েছি, আমি বলেছি। হ্যাঁ, ভালো আছে? এইটা মা দিয়েছে তোমাকে বিলেটেড অ্যানিভার্সারি। সেই সিস্টারকেই জানাবো। আজকের ব্রেকফাস্ট হচ্ছে লুচি, আলু ছোকা, মিষ্টি, আর এগুলো তো আছেই, আম, লিচু, কলা, জাম। জামাই ষষ্ঠীর জামাই অত্যাচার চালু, লুচি আলু চোখা দিয়ে চালু করছে। তো তুমি মাটিতে বসে কেন খাচ্ছ? মাটির তারা, এই মাটি থেকেই তো এসেছি আমরা। বাবা, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। আর বাই দ্য ওয়ে, এটা এই অত্যাচার আমার কাল সন্ধ্যাবেলা থেকে চালু হয়ে গেছে। সন্ধ্যাবেলা এসেই পরোটা, চিকেন, ম্যাঙ্গো শেক। সেটা কেন আসলে আমাদের ষষ্ঠী আছে, তো ষষ্ঠীতে আমি খাবো না, মানে আজকের দিন আমি খাবো না। তো এটা সপ্তশীদের বাড়িতে নেই, কিন্তু মাকে ছোটবেলাতেই দেখেছি যে ষষ্ঠী করে, তো সেই জন্য সোয়ানোর পর থেকে আমি খাই না। তো সেই জন্য আগের দিন আমি খাই, পরের দিন আমি খাই। ওইদিকে দেখো, আবার নিয়ে আসছি। এই দেখো আমাদের নেক্সট ব্লগের এডিটিং চলছে, আর ছেলেকে খাওয়াতে গিয়ে উড়ি বাবা জাম খেয়েছি এক বাটি। উড়ি বাবা। বাবা এনেছে যে তোর খুব পছন্দ বলে। জানি না এটা জামাই ষষ্ঠী হচ্ছে না মেয়ে ষষ্ঠী। এই যে সব নিজে করেছে, বাপ রে, তো কাউন্ট করেও শেষ হবে না মনে হচ্ছে। এই গয়না কম করার কথা ছিল। আমি প্রত্যেকবার মাকে বলি যে মা এবার চলো রেস্টুরেন্টে যাই, এবার অনেক ভালো ভালো হয়। মা বলে হ্যাঁ হ্যাঁ পরের বার। আর আর এটা কিন্তু এই যে আমার এক্সপ্রেশন, এগুলো কিন্তু সব, এগুলো কোনোটাই মেকি না। এই যে আমি এদিকে দেখো, ওখানে বসে এডিটিং করছিলাম, বেরিয়েছি, বললো সপ্তর্ষি এবার খাবার দিয়েছি, আমি এসে প্রথমই দেখছি। আর এটা মানুষে খেতে পারে না। কত রকম, 1 2 3 4 5 6 7 আর 8 রকমের ভাজা, তারপর এখানে নিরামিষ ডাল, পটল আলু, পমফ্রেট, পাবদা, রুই, ইলিশ, চিংড়ি, চিকেন, মাটন, ওইদিকে চাটনি, মিষ্টি, এখনো তো নিশ্চয়ই আরো মা হ্যাঁ জানি, ওই যে আইসক্রিম আবার 3টে ভ্যারাইটি। হ্যাঁ, তোমার যেটা চয়েস। আর তোমার যেন বুফে লেগেছে, তুমি যেরম ইচ্ছা খাও।
কি গো প্রাণে বাঁচার জন্য দেখো আমি এটা নিয়েছি। সবাই বলে কি এত খেতে পারিস, আমি সব নিই। আসলে মা সব যেহেতু নিজে করে তাই ও সব খায়, সব একটু করে খায়। রেসপেক্ট করি, কারণ কি ভেরি ডিফিকাল্ট। আমি যদি মানে আউটরাইট না বলে দিই খুবই খারাপ দেখায়, আর আমি পারি না না বলতে, আমার দ্বারা হয় না। তো আমি সবই খাবো, কিন্তু যেটা বলেছি, যেটা এখান থেকে সরে গেছে সেটা হচ্ছে ইলিশ আর চিকেন। কাল রাতে আমার ইলিশ অত্যাচার হয়েছে, তো আমার একটু অবস্থা খারাপ আছে। যাই তাও আমি সব খাবো, তাও এগুলো জায়গায় দেখছি আমি সব খাবো না, আমি রাক্ষস না, অল্প অল্পই খাবো। চলো আমি শুরু করি এখন। আর আমি আর মা খাবো ডালি আর খিচুড়ি। আরে দেখো এখানে আইসক্রিম খাচ্ছে। কথাই বলতে পারছে না। ভীষণ টেস্ট, কথা বলতে চাইছিলাম না, বাট এই এক্সপ্রেশন ছাড়া জামাই ষষ্ঠী ব্লগটাও বেকার। জামাইয়ের এক্সপ্রেশন খুব দরকার। মটন কি ডাক বাংলো নাকি, বিশাল টেস্ট, পুরো ঘেমে নিয়ে গেলাম খেতে 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 খেতে। লাস্টে মাটন, মাটন আমার ফেভারিট। চালিয়ে যাও চালিয়ে যাও। এখন 8টা বাজে, আর মা তো এমনিতে বেরোয় না, তাই মাকে জোর করে নিয়ে বেরোনো হয়েছে। কোথায় যাব জানি না, জাস্ট বেরিয়ে পড়েছি, সবাই রেডি হয়ে। আর প্রচন্ড ভিড় অলরেডি, যেখানে ফার্স্ট একটা জায়গা যাওয়ার কথা ছিল আমি ঘুরিয়ে নিয়ে অন্যদিকে যাচ্ছি। এখন দেখা যাক, বাট হ্যাঁ ঘোরাবো। আর এই যে মা আর স্তুবান, ও আপন মনে কথা বলে যাচ্ছে। তো তাই দুজনে মিলে এখন খেলা দেখছে। এই ছেড়ে দিয়েছে। তুই কি করছিস? ও নিজের জুতো খুলে বাকি সব জুতো ট্রাই করছে। সে কিছুতেই নেবে না, জোর করে। চলো, থ্যাংক ইউ দাদা। জাস্ট খাদিমস থেকে বেরোলাম, আর কি আওয়াজ, বাপ রে বাপ! কোনো বৃষ্টির কোনো লক্ষণই ছিল না সেখানে, জোরে বৃষ্টি। কি বৃষ্টি! আইসক্রিম খাবো, চলো আইসক্রিম খাই। আর এই ওপর থেকেই চোখে পড়লো এখানে ওয়াও কুলফি। তো এখানে আমরা কুলফি খেতে যাব, কারণ কি আজ ষষ্ঠী, তো বাইরে কিছু খাবো না, তো শুধু আইসক্রিম। আর এই বৃষ্টির আওয়াজ পেয়ে ব্যাস এত পছন্দ বৃষ্টি। এদিকে আয়। বৃষ্টির জন্য আমরা আটকে পড়লাম, সপ্তর্ষি গাড়ি আনতে গেছে, আর আমরা এখানে ওয়েট করছি আইনক্সের সামনে। এখানে রাস্তায় একটা ক্যাবওয়ালা মাঝ রাস্তায় জাস্ট দাঁড়িয়ে আছে। তো তারপর জিজ্ঞেস করলো হয়তো কি ক্যা হুয়া, তো বলে ম্যাপ কাম নেই করা, মানে ম্যাপ যেখানে কাম করছে না, জিপিএস লাগছে না, সেখানেই বাস দাঁড়িয়ে যাও। যাই হোক, আমরা এখন বাড়ি ফিরে এসেছি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। রাতের মেনু সকাল থেকে সপ্তর্ষি যেগুলো বাদ দিয়েছে সেগুলো আবার খাবে, সব উদ্ধার করবে। তো তোমাদের যদি এই জামাই ষষ্ঠীর ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, আর প্লিজ চোখ রেখো আমাদের সিকিম সিরিজের ব্লগসের জন্য। আর লাস্ট ব্লগটা দেখো, লাস্ট ব্লগটার খুব টেরিফিক রেসপন্স পেয়েছি, সবাই খুব ভালো বলেছে। থ্যাংক ইউ সবাইকে। সিকিমের সিরিজে তো আমি থ্যাংক ইউ বলতে পারবো না, মাঝখানে এটা যাচ্ছে, তাই থ্যাংক ইউ সবাইকে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, বাই।